সবাইকে স্বাগত। চলুন আজ একটা দারুণ গল্পের গভীরে ডুব দেয়া যাক। আর গল্পের সাথে সাথে আমরা এমন কিছু অসাধারণ ইংরেজি শব্দ শিখে নেব যেগুলো এই কাহিনীকে আমাদের কাছে আরও জীবন্ত করে তুলবে। আমাদের এই যাত্রা শুরু হচ্ছে এক বৃদ্ধ নাবিকের একটা কথা দিয়ে। কথাটা খুবই সাধারণ, কিন্তু শুনবেন, এই একটা লাইনই যেন এক বিশাল অভিযানের পুরো মঞ্চটা তৈরি করে দেয়। তো এই গল্পটা আবির নামের এক তরুণের। আমরা তার যাত্রার সঙ্গী হব আর দেখব কোন শব্দগুলো তাকে শক্তি জুগিয়েছিল তার ওই সাধারণ চেনা জীবনটা ছেড়ে বেরিয়ে আসার জন্য। গল্পের শুরু নুমরপুর নামের এক জায়গায়। নামটা শুনলে বেশ শান্ত মনে হলেও আবিরের কাছে এই শান্ত পরিবেশটাই ছিল একটা খাঁচার মতো, যেখানে সে চারপাশের মানুষের প্রত্যাশার চাপে নিজেকে একেবারে বন্দী মনে করত। আবিরের মনের মধ্যে তখন কি চলছিল ভাবুন একবার। একদিকে একটা নিরাপদ গোছানো জীবন, মানে ভালো চাকরি, পরিবার, সব ঠিকঠাক। আর অন্যদিকে ছিল অনিশ্চয়তা, বিশাল সমুদ্র আর নিজেকে খুঁজে বের করার একটা অদম্য ইচ্ছা। আবিরের জন্য তার পরিবার যে নিরাপদ জীবনের ছকটা তৈরি করে দিয়েছিল, সেটা ছিল এক কথায় মানডেন, মানে প্রচণ্ড একঘেয়ে, যেখানে কোনো রোমান্স নেই, কোনো নতুনত্ব নেই। আসলে সবাই চাইতো সে যেন একটা কনভেনশনাল বা প্রথাগত পথেই হাঁটে, মানে সবাই যা করে, যা বিশ্বাস করে, সেই একই পথে চলা। কিন্তু আবিরের স্বপ্নগুলো ছিল এই সব কিছুর ঊর্ধ্বে। এখন আবিরের চরিত্রটা কিন্তু বেশ মজার। সে একদিকে যেমন ছিল প্র্যাগম্যাটিক বা বাস্তববাদী, তেমনি অন্যদিকে ছিল একজন ভিশনারি, মানে স্বপ্নদ্রষ্টা। সে শুধু স্বপ্নই দেখত না, সে স্বপ্নকে সত্যি করার একটা স্পষ্ট ছবিও তার মাথায় ছিল। আর এই যে বাস্তব বা স্বপ্নের ভেতরের লড়াই, এটাই তাকে একটা বিশাল সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। আর সেই সিদ্ধান্তটা নেওয়া কিন্তু মোটেই সহজ ছিল না। প্রশ্ন হল, আবির কিভাবে এই জীবন বদলে দেওয়ার সিদ্ধান্তটা নিল? চলুন ওর পুরো মানসিক প্রক্রিয়াটাকে আমরা ৩টা ধাপে একটু ভেঙে দেখি। প্রথম ধাপটা ছিল কন্টেমপ্লেশন, মানে গভীর চিন্তা। দিনের পর দিন, রাতের পর রাত সে শুধু ভেবেছে এই অচেনা পথে গেলে ঝুঁকি কতটা, আর স্বপ্নটা সত্যি হলে পুরস্কারটাই বাকি। সব কিছু সে হিসেব করে দেখছিল। কিন্তু সবসময় তো আর যুক্তির হিসেব কাজ করে না, তাই না? তখন কাজ করে ইনটিউশন বা অন্তর্দৃষ্টি, মানে মনের ভেতর থেকে আসা একটা জোরালো অনুভূতি, যা তাকে বলছিল বিপদ আছে ঠিকই, কিন্তু এই রাস্তাই তার জন্য সঠিক। আবিরের মনে হচ্ছিল এটাই হয়তো শেষ সুযোগ। যদি এখনই কিছু না করে, তাহলে সে যাকে বলে মিস দ্য বোট করে ফেলবে, মানে জীবনের সবচেয়ে বড় সুযোগটাই হাতছাড়া হয়ে যাবে। আর সবশেষে এই গভীর চিন্তা আর ভেতরের ডাক, এই দুটো মিলে জন্ম নিল এক অটুট কনভিকশনের, মানে এমন এক দৃঢ় বিশ্বাস যা তাকে সব পিছুটান ফেলে সামনে এগিয়ে যাওয়ার সাহসটা জুগিয়েছিল। বেশ, সিদ্ধান্ত তো নেওয়া হয়ে গেল। এবার পালা এমন একটা পদক্ষেপ নেওয়ার যেখান থেকে আর ফেরা যাবে না। আবির সেই পদক্ষেপটা নিল, কিন্তু স্বপ্নের জন্য তাকে অনেক বড় একটা মূল্য চোকাতে হয়েছিল। নক্ষত্র নামের জাহাজের টিকিটটা কিনতে গিয়ে তার সারা জীবনের জমানো টাকা শেষ হয়ে গেল। ইংরেজিতে এই বিপুল খরচকে বোঝানোর জন্য একটা কথা আছে, কস্টিং অ্যান আর্ম অ্যান্ড এ লেগ, মানে প্রায় সর্বস্ব দিয়ে দেওয়া। কিন্তু জানেন, এত বড় ত্যাগ স্বীকার করার পরেও জাহাজে পা রাখার সাথে সাথেই আবিরের মনে হল সে যেন খুশির সপ্তম স্বর্গে আছে, ইংরেজিতে যাকে বলে অন ক্লাউড 9। অন ক্লাউড 9, এই কথাটা আবিরের সেই মুহূর্তের অনুভূতিটা বোঝানোর জন্য একদম পারফেক্ট, যখন মনে হয় স্বপ্নটা সত্যি হতে চলেছে। তবে আবির কিন্তু বাস্তবতাকে ভোলেনি। সে খুব ভালো করেই জানত এই যাত্রাটা মোটেও সহজ হবে না। সে জানত এই সিদ্ধান্তটা নেওয়া এ পিস অফ কেক বা খুব সহজ কিছু ছিল না। আর সমুদ্রে টিকে থাকাটা হয়তো নট রকেট সায়েন্স, মানে বুঝতে খুব একটা জটিল নয়, কিন্তু কাজটা অসম্ভব কঠিন। জাহাজ ছাড়ার ঠিক আগে সেই বৃদ্ধ নাবিক আবিরকে কিছু উপদেশ দিলেন, যা তার আগামী দিনের চ্যালেঞ্জগুলোর জন্য একটা গাইডবুকের মতো কাজ করেছিল। সেই অভিজ্ঞ নাবিক আবিরকে আসলে 4টে গুণের কথা বলেছিলেন। 1, অ্যাডাপ্টেবিলিটি, মানে নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া। 2, পারসিভিয়ারেন্স, মানে কঠিন সময়েও হাল না ছাড়া।
3 রেজিলিয়েন্স মানে ধাক্কা খেয়েও আবার ঘুরে দাঁড়ানো, আর সবশেষে অড্যাসিটি মানে বড় ঝুঁকি নেওয়ার সাহস। আর এই গুণগুলো কেন দরকার? কারণ নাবিকটা তাকে সাবধান করে দিয়েছিলেন যে যাত্রাপথে অনেক সেটব্যাকস আসবে, মানে অপ্রত্যাশিত বাধা, যেগুলো পার করার জন্য এই গুণগুলোই হবে তার আসল হাতিয়ার। আবির এটাও জানত যে এই পথের শেষে দুটো জিনিস থাকতে পারে, হয় সে অনেক অ্যাকোলেডস বা প্রশংসা সম্মান পাবে, নয়তো তাকে এক চরম পরাজয়ের মুখোমুখি হতে হবে। কিন্তু শেষ পর্যন্ত আবিরের সবচেয়ে বড় শক্তি ছিল তার অড্যাসিটি, মানে ওই দুঃসাহস। এই অবিশ্বাস্য ঝুঁকি নেওয়ার ক্ষমতাটাই তাকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছিল। শব্দ আর সাহসের এই গল্পটা শেষ হওয়ার আগে আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে যায়। আমাদের নিজেদের জীবনে এমন কোনো যাত্রা আছে যার জন্য ঠিক এই রকম দুঃসাহসের প্রয়োজন?